কারো প্রতি খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ার আগে একবার ভাবুন, সারা জীবন সে আপনার হাত ধরে রাখতে পারবে তো? ভালোবাসার মানুষের প্রতি খুব বেশি দুর্বল হতে নেই, আর হলেও কখনো বলতে নেই, কারণ সে যখন আপনার দুর্বলতা জেনে যাবে তখন সে আপনাকে ধীরে ধীরে ইগনোর করতে শুরু করবে। যাকে ছাড়া আপনি এক মুহূর্ত ভাবতে পারবেন না, হঠাৎ একদিন সে আপনার হাত ছেড়ে দিয়ে চলে যাবে। কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা নেহাতি বোকামি। নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয়, যেন কেউ ছেড়ে চলে গেলেও আপনি আবারও সেই জায়গায় নিজেকে মেলে ধরতে পারেন। কারো চলে যাওয়াতে নিজেকে নিঃস্বভাবে কষ্ট পেলে ক্ষতি আপনারই হবে, কারণ যারা ছেড়ে চলে যায় তারা কখনো পেছনে মানুষটার খবর রাখে না, নতুন করে নতুন মানুষকে নিয়ে ভালো থাকতে শুরু করে। তাই নিজেকে কখনো অন্যের উপর নির্ভরশীল হতে না দেওয়াই বুদ্ধিমানের কাজ। অত্যাচার ছেলেদের ওপরও হয়, স্বয়ং ছেলেরা, এবং সমাজ তা স্বীকার করুক বা না করুক। সমস্যা হচ্ছে এরা মেয়েদের মতো ইমোশনাল হয়ে কান্নাকাটি হইচই নালিশ করে সবাইকে জানাতে পারে না। পুরুষত্ব আঘাত হানবে যে তাও। নারী নির্যাতন যতটা সহজ, পুরুষ নির্যাতন ততটাই সহজ। অবিশ্বাস এখনো। ছোটবেলা থেকে আমাদের সমাজ আমাদের মাথায় এবং মনে কিছু অদ্ভুত ভাবনা চিন্তার বীজ বপন করে দেয়। এদের মধ্যে অন্যতম হচ্ছে ছেলে মানুষদের কখনো কাঁদতে নেই, কানার একচ্ছত্ব মালিকানা যেন শুধুমাত্র মেয়েদেরই। অথচ মেডিকেল সায়েন্সে লেখাপড়া করে জেনেছি ক্রন্দন গ্রন্থি ছেলেদেরও আছে বইকে। ধরা যাক ছেলেবেলার কথাই, আমাদের দেশের অধিকাংশ ভাইদেরকে তার শৈশব ও কৈশোরকালে বোনের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতে হয়। বোন স্কুলে কোচিং এ যাবে, গানের ক্লাস বা বন্ধুর বাসায় যাবে, ভাইকে যেতে হবে তার সাথে সাথে। তা ভাই যদি বোনের থেকে ছোটও হয়, তবু আমাদের অত্যন্ত সুইট কিউট অভিভাবক মন্ডলী ভাবেন ওই পুচকু ভাই খুব পারবে বোনের নিরাপত্তা নিশ্চিত করতে। ফানি না? সেই শুরু, এরপর সারা জীবন ধরেই চলে ইস্যু। প্রেমিকার স্কুলে ব্যাগ টানা থেকে পাশের বাসার আপুর জন্য রিক্সা ঠিক করে দেওয়া থেকে বই দায়িত্ব বহন করা, সি বিচে শপিং সেন্টারে যে বইয়ের হাতের ব্যাগ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে নিজের ডেবিট ক্রেডিট কার্ডের ফালুদা বানানো তো নিত্যদিনই চলে। মন দিয়ে লেখাপড়া করুক বা না করুক, তাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় বড় হয়ে ফ্যামিলির দায়িত্ব নিতেই হবে। আমাদের সমাজে খুব কম মেয়েদের ক্ষেত্রে এই কথাটা শুনতে হয়। ছোটবেলা থেকে জানতাম লেখাপড়া করছি, বিশ্ববিদ্যালয়ে পড়বো, চাকরি করব, ব্যাস এতটুকু। ফ্যামিলিকে মেনটেন করতে হবে ভেবে আলাদা প্রেশার নিয়ে কখনো লেখাপড়া করিনি। আমার ক্লাসে সব থেকে পচা ছাত্রটিকেও এখন থেকে সংসারে ঘানি টেনে নিয়ে যাচ্ছে কোনো না কোনো পথে। পাড়ার বকাটে ছেলেটিও শুনেছি কোনো না কোনো একটা কাজ করে সংসারে হাল ধরেছে সন্তানের বাবা হওয়ার পর থেকে। পৃথিবীর অধিকাংশ ভাবে এখন নিজের কথা না ভেবে সন্তানের কথা ভেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা সন্তানেরা ধরেই নিচ্ছি এটাই আমাদের প্রাপ্য, কিন্তু না। বাবা মানে বটগাছ, ভরসা, নির্ভরতা, একচ্ছত্র অধিপতি, এটা ঠিক। তবে দুঃখজনক হলেও সত্যি যে পৃথিবীতে কিছু পচা বাবা আছেন যারা দায়িত্বহীন, পলায়নপর। এমন পুরুষও অভাব নেই সমাজে। আমরা জানি বা না জানি, পৃথিবীতে এখনো এমন স্বামী আছেন যিনি দিনের পর দিন, বছর পর বছর ধরে স্ত্রীর উচ্ছৃঙ্খল জীবন পদ্ধতি প্রবল ঘৃণা নিয়েও সহ্য করে যাচ্ছে। এক ছাদ হলেও বিছানা আলাদা হয়ে সংসার নামক সার্কাসটা টেনে নিয়ে যাচ্ছেন শুধুমাত্র সন্তানের কথা ভেবে। পৃথিবীতে এমন পুত্র এখনো আছেন যিনি অসুস্থ মায়ের মলমূত্র হাসপাতালে নিজ হাতে পরিষ্কার করেন। আবার এমন পুত্র আছেন যিনি একা মায়ের সন্তান, তিনি তার পরীক্ষা শিটে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম এই প্রশ্নের উত্তর কখনোই লিখে না, হিজিবিজি কাটাকুটা করে রাখেন। এই পৃথিবীতে এমন ভাই এখনো আছেন যিনি বোনকে উচ্চশিক্ষিত করবেন বলে 9টা থেকে 5টা পর্যন্ত অফিস শেষ করে হুভার চালাচ্ছে। আমাদের এই পৃথিবীতে এখনো এমন প্রেমিক আছেন যিনি চান তার প্রেমিকা শুধু লেখাপড়াই করুক, বড় বড় ডিগ্রিধারী হোক। প্রেম ঠিক মতো না করলেও বিশেষ কোনো অসুবিধা নেই। ভালো থাকুক আমাদের বাবা, ভাই, স্বামী, পুত্র, বন্ধু, প্রেমিক পরিচয় জীবনে আসা ওই মানুষগুলো যারা আমাদেরকে ভালো রাখতে চেয়ে নিজেকে ভালো রাখার কথা বলে থাকে। আমি চোখের সামনে 7 বছর সম্পর্ক শেষ হয়ে যেতে দেখেছি। আমি 6 মাসের প্রেমে বিয়ে হতে দেখেছি। 1 বছর পর যখন ছেলেটা বিনা কারণে তাকে ছেড়ে চলে যায়, আমি দেখেছি সেই মেয়েটাকে প্রতি রাতে বালিশ ভেজাতে। আমি দেখেছি সেই ছেলেটাকে পাগলের মতো একটা মেয়েকে ভালোবাসতে। আমি দেখেছি দিনের পর দিন একটা মেয়েকে তার ভালোবাসার জন্য কষ্ট পেতে।
আমি দেখেছি ছেলেটাকে অন্যর একটি মেয়ের কাছে ছুটে যেতে। আমি দেখেছি মেয়েটা যখন ছেলেটাকে ছেড়ে চলে যায় তখন ছেলেটাকে নেশা আসক্ত হতে। আমি দেখেছি অবহেলার কারণে একটা ছেলেকে সুইসাইড করতে। আমি দেখেছি প্রিয় মানুষটার কথা ভেবে দিনের পর দিন চোখে জল ফেলতে। আমি দেখেছি তার ভালোবাসার মানুষটা এক পলক দেখার জন্য মাইলের পর মাইল হেঁটে যেতে। আমি দেখেছি একটা মিথ্যে ভালোবাসার জন্য একটা ছেলেকে মরে যেতে। আমি দেখেছি একটা ছেলেকে ভালোবাসা পাওয়ার জন্য দিনের পর দিন অবহেলা সহ্য করতে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি মিথ্যে ভালোবাসার কারণে জীবন্ত লাশ হয়ে যাওয়া অনেক মানুষকে। কেউ একজন তার শহরে তোমার নামে মারাত্মক নিষেধাজ্ঞা রেখেছে। তার শহরে কংক্রিট, বালু আর পোড়ামাটি দেয়ালে অবহেলার মোটা মোটা অক্ষরে লিখে রেখেছে প্রবেশ নিষেধ। অপরাধ কি? সে এক ভয়ঙ্কর অপরাধ। তাকে পাগলের মতো ভালোবাসে, এটাই অপরাধ। সারাদিনে কত রকমের ফোন দিয়াটি তাকে ভুলে যাওয়ার জন্যে। ভুলে যাব, এটা করব, সেটা করব। দিন শেষে যখন তার মুখখানা দেখি সব কেমন যেন ঢেউহীন স্রোতহীন নদীর মতো হয়ে যায়। সবকিছু ভুলে যায়, রাগ, অভিমান, ক্ষণে ক্ষণে পাওয়া অবহেলা। আমি কত ভেবেছি অবহেলাগুলো তাকে একদিন দ্বিগুণ করে সুদে আসলে ফিরিয়ে দেব। কই, সেগুলো দেখি শত গুণ হয়ে আমার কাছে ফিরে আসে অনাকাঙ্ক্ষিত ভাবে। যারা ভালোবাসে তারা হয়তো অবহেলা দিতে জানে না। বিধাতা যাদের ভালোবাসার গুণ দিয়েছে তাদের অন্য সব গুণগুলোকে ঠিকঠাক দেয়নি, যেমন অবহেলা করা, কষ্ট দেওয়া, দূরত্ব। তবে তারা যদি তাদের ভালোবাসার গভীরতাটাকে গোপন করে রাখতে পারত তবে হয়তো দিন শেষে এক বুক দীর্ঘশ্বাস আর নোদ্দা ভেজা বালিশ নিয়ে ঘুমাতে হতো। ভালোবাসলে তার আড়াল করাটাও জানতে হয়। আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না? বারবার অবহেলা সহ্য করার পরেও ভালোবাসি ভালোবাসি বলে পাগলামো করে যাচ্ছেন। রক্তাক্ত হাত দেখিয়ে প্রিয় মানুষের মন গলানোর চেষ্টা করছেন। তোমাকে ছাড়া বাঁচবো না, আমাকে ছেড়ে যেও না প্লিজ, তুমি যা বলবে আমি তাই করব, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আমি সুইসাইড করে ফেলবো, আমি বিষ খাবো, আমি আজ রাতেই গলায় দড়ি দিব। প্রেমিক যা বলে সব করছেন। অশালীন থেকে শুরু, অশ্লীলতা কিছুই বাদ রাখেন নাই। নোট দিয়ে ফিজিক্যাল রিলেশনে গিয়েও তার মন পরিবর্তন করতে পারছেন না। ভালোবাসো কিনা সে অশালীন কাজে প্রমাণ খুঁজে, তোমার মুখের কথা বিশ্বাস করে না। এই তো আপনি এগুলো কাউকে বলছেন বা করেছেন। এইগুলো বলা বা করা সত্ত্বেও তার থেকে আশানুরূপ উত্তর তো পাচ্ছেনই না, উল্টো আরো বিরক্তিকর কথা বলে আপনাকে অপমান আর অবহেলা করছে। বুঝে নিন, আপনি ভুল মানুষকে ভালোবাসেন। সে কোনোদিনও আপনার হবে না। শুধু শুধু নিজের লাইফটাকে ধ্বংস করছেন। সলিউশন আছে একটাই, চুপচাপ সরে আসুন তার জীবন থেকে। তার জীবন থেকে সরে আসাটাই হবে আপনার জীবন বদলানোর টার্নিং পয়েন্ট। দেখে নিন, আপনিও পারেন তাকে ছাড়া বাঁচতে। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, আপনিও নিজেকে বদলে নিন। তা না হলে সমাজ আপনাকে নিয়ে মজা করবে, বন্ধুরা হাসাহাসি করবে, পরিবারও আপনাকে বুঝবে না, মনের খবর কেউ রাখে না। সবাই বাহ্যিক দিক দেখেই ভাবে সে ভালোই আছে। পরে মানুষের অপমান আর তামাশা সহ্য করতে না পেরে কি করতে চাইবেন? সুইসাইড? ছি, কেমন কাপুরুষ আর কতটা ব্যর্থ নারী হলে এই কাজ করতে পারবেন? আপনার মধ্যে আল্লাহ আবেগ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, তার কাছে শুকরিয়া করুন, তার উপর বিশ্বাস রাখুন। যিনি আবেগ ভালোবাসা দিয়েছেন তিনি আমাদের ভাগ্যে এমন একজনকেই লিখে রেখেছেন যে মানুষটি একান্ত আমাদেরই হবে, আমাদের মনের মতো হবে। আপনার ভাগ্যে বিধাতা যাকে লিখে রেখেছেন তাকেই পাবেন, অন্য কেউ আপনার হবে না। মানুষ আসবে যাবে, এটাই নিয়ম। সঠিক মানুষটি সবার জীবনেই আসবে, শুধু অপেক্ষা করুন। ভুল মানুষকে নিজের অগাধ ভালোবাসা নিজের দেহ বিলিয়ে দেবেন না। প্রেম ছিল, ভালোবাসাও ছিল, তবে সত্যিকার ভালোবাসার সন্ধান মেলেনি। সমস্যা নাই, নিজেকে ভালোবাসুন, দেখবেন ভালোবাসার মানুষের অভাব হবে না। তবে শুদ্ধ অথবা সফল মানুষের জীবনে প্রেম বহুবার আসে না, একবারই আসে। একবারই তাদের শিক্ষা হয়ে যায়। এতে তারা খুব সহজে বাস্তবতার সাথে যুদ্ধ করে পরিবর্তন হয়ে যায়।
যাদের জীবনে প্রেম বহুবার আসে তারা ব্যর্থ। তারা না পারে কাউকে বোঝাতে, না পারে কাউকে গুছিয়ে কিছু বলতে। অনেক বোকা আর ভদ্র ছেলেমেয়েরাই এমন হয়ে থাকে। তাদের হৃদয় অনেক কোমল হয় আর তারা অত্যাধিক ইমোশনাল হয়। সহজে মানুষকে বিশ্বাস করে। ধোঁকা খেতে খেতে তার ক্যারিয়ার করার সময়টা দুঃখ কষ্টে চলে যায়। পরে আর নিজেকে বদলাতে পারে না। সারা জীবন শুধু কষ্টই পায়, বেকার থাকে প্রায় সময়ই। তাই সমাজ পরিবার সবখানেও সে অবহেলিত। আপনি কেন তাকে বারবার আকুতি মিনতি করছেন? তাকে অনেক ভালোবাসেন, তাই না? কি দরকার এমন ভালোবাসার, যেখানে সামান্য ভালোবাসার জন্য নিজের সুখগুলোকে অন্যকে বিলিয়ে দিয়ে দুঃখের গ্লানি টানছেন? তার কথা ভাবলেই ডিপ্রেশনে চলে যান। তার কথা ভাবতেই কেন হৃদয়ে রক্তক্ষরণ হয়? এগুলোই আবেগ, অর্থহীন আর মূল্যহীন। যেদিন এই আবেগগুলোকে ফেলনা কাগজের মতো ডাস্টবিনে ফেলে দিতে পারবেন, তবেই বুঝে নিব আপনি সত্যিকার অর্থে পুরুষ কিংবা নারী। অধিক সন্দেহপ্রবণ রাগ ও হিংসা করা মানুষগুলোই অধিক মাত্রায় ভালোবাসতে জানে। মূলত এরাই সত্যিকারের প্রেমিক কিংবা প্রেমিকা হয়। গভীর রাতে ফোনের ওয়েটিং পেলেও যদি জিজ্ঞাসা না করে কার সাথে কথা বলছো, তাহলে সে কিভাবে ভালোবাসে জানা নেই। প্রিয় মানুষটা বিপরীত লিঙ্গের কারোর সাথে কথা বললেও যদি বিন্দুমাত্র হিংসা কিংবা রাগ না করে, তাহলে সেই মানুষটার ভালোবাসায় ঘাটতি অনেক। শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। খাঁটি প্রেমিকরা কখনো প্রেমিকার সব চাওয়া পাওয়া মেনে নেবে না। যেটা ভালো সেটাই করতে বলবে, যেটা অন্যায় সেটা কখনো প্রেমিকার আহ্লাদি কণ্ঠে প্রেমিকের মন গলবে না। প্রেমিক হয়ে উঠবে কখনো কখনো প্রেমিকার শিক্ষক, কখনো কখনো অভিভাবক হবে, কখনো কখনো হবে পথ প্রদর্শক, কখনো বা হবে বাবার মতো ছায়ারূপে আগলে রাখা প্রেমিক। খুব কম প্রেমিকারাই প্রেমিকের এইসব শাসন সহ্য করতে জানে এবং তারাই সম্পর্কটাকে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে পারে। আর যারা এইসব মিষ্টি শাসনকে শোষণ ভেবে সম্পর্ক ছিন্ন করে চলে যায়, তারা বেশিরভাগই কোনো নির্দিষ্ট ছেলের প্রেমিকা হয়ে থাকতে পারেনি। একাধিক ছেলের সাথে মিশে দেহে লাগিয়েছে কলঙ্কের গালি। দিন শেষে তাদের মুখে বাণী শোনা যায়, সব ছেলেই এক। ছেলেদের ভালোবাসা মিশে থাকে দায়িত্বে ও কর্তব্যে, আর মেয়েদের ভালোবাসা মিশে থাকে পাগলামিতে ও অভিমানে। যে ভালোবাসায় প্রেমিকের দায়িত্ব কিংবা কর্তব্য নাই, সে ভালোবাসায় প্রেমিকার পাগলামি কিংবা আবেগও অল্পতেই ফুরিয়ে যায়। যে ছেলে সম্পর্কে থেকেও সঠিক দায়িত্ব কিংবা কর্তব্য পালনে অক্ষম, কিংবা প্রেমিকার সব চাওয়া পাওয়া যাচাই না করেই মেনে নিয়েছে, সে কখনোই সম্পর্কের গুরুত্ব বুঝবে না। যে মেয়ের মাঝে কোনো পাগলামি নেই, সেই মেয়ের ভালোবাসা অনেকটা বিষাদের মতো। যে ছেলে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে, সে তোমাকে রেসপেক্ট করবে, ভালোবাসবে ও শাসনও করবে। তোমার ভুল ত্রুটি মেনে না নিয়ে বোঝাবে কোনটা ঠিক কোনটা ভুল। বৃষ্টি হলে বলবে না ছলো ভিজি, বরং তোমাকে মনে করিয়ে দিবে গতবারের ঠান্ডা লাগার ভয়। তোমার সব পাগলামিকে সাপোর্ট না দেয়াই হলো একজন সত্যিকার প্রেমিকের লক্ষণ। যে মেয়ে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে, তার চাওয়া পাওয়াগুলো থাকবে খুব সীমিত। একবেলা দামি রেস্টুরেন্টে খেলে পরের বার তোমাকে না খেয়ে থাকতে হবে, এই ভেবে সে ফুটপাতে খেয়েই তোমার সাথে থাকবে। দামি বাইক কিংবা গাড়িতে চড়ার স্বপ্ন না দেখে পায়ে হেঁটেই ক্লান্তিহীনভাবে পাড়ি দিবে মাইলের পর মাইল। ভালোবাসতে হলে আগে মন ছুতে হয়। যে মন ছুতে পারে তার ভালোবাসা পাবার অভাব হয় না। রাগী মানুষদের হৃদয়ে থাকে ভালোবাসার অফুরন্ত ভান্ডার, কিন্তু খুব কম মানুষই সেই ভান্ডার খুলে ভেতরে প্রবেশ করতে পারে। আবার অধিকাংশ রাগী মানুষরাই সঠিক মানুষ রেখে অপাত্রে ভালোবাসার ভান্ডার খুলে দেয়। সম্পর্ক যখন মাঝপথে ভেঙে যায়, কেউ একজন খুব সামান্য কারণে তাদের ছেড়ে যায়, যেন তারা ছেড়ে যাওয়ার জন্যই আসে। ঠিক তখন যা স্বাভাবিক সত্য তা মেনে নিতে হয় সম্পর্কে ভাঙা হৃদয়টাকে। তারপর তাকে হেঁটে যেতে হয় অনেকটা পথ, একদম একা। কারো অপেক্ষা না করে হেঁটে যেতে হয় একা, এক জীবন। আমি জানি কেউ ছেড়ে যাওয়ার পরও তাকে ভালোবাসা যায়,
ঠিক ততদিন ভালোবাসা যায় যতদিন হৃদয়ের শূন্যস্থান পূরণ করতে কেউ না আসে। তবু তিক্ত বিচ্ছেদের পরও যদি কেউ ফিরে আসে, তবে মৃত্যুকে পছন্দ করে আর মানুষটাকে বিকল্প হিসেবে ধরে নিলে বোধ হয় নিজের অস্তিত্ব বলে কিছু একটা অবশিষ্ট থাকে। অথচ দেখা যায় অধিক সংখ্যক ভাঙা মন একা আধটুকু পথ চলতে পারে না, হাঁটতে তাদের পা টলে। কানের অপেক্ষা করে সেই মানুষটার জন্য যারা নিঃস্বার্থে তাকে ছেড়ে গিয়েছে। আমি জানি সেসব হৃদয় রোজ অতীতেই বাঁচে। মনে মনে চায় সে মানুষটা আবার ফিরে আসুক, আবার একবার প্রেম হোক তার সাথে। অতঃপর কেউ কেউ ফিরেও আসে, নিজে ভালো থাকার জন্য ফিরে আসে, নিঃস্বার্থে চিরল ধরলে ফিরে আসে। এমন ধাঁচে ফিরে আসে যেন তাতে ফিরিয়ে দেয়া যায় না। কিন্তু যারা খুব বিশ্বাসে আবার একবার তাদের জড়িয়ে ধরে, যারা চায় এসব মানুষ আবার ফিরে আসে, তাদের জন্য ওসব স্বার্থবাদী মানুষের আসল শিক্ষাটা হয় না, যার দরুন তারা কখনোই বুঝতে পারে না ছেড়ে যাওয়ার পরে বেঁচে থাকাটা কতখানি কষ্টের। সম্পর্ক যাদের মাঝপথে ভেঙে যায়, তারা বিশ্বাস করে হেরে যায়, আমরা প্রতারণা করে জিতে যাই। বাহ, হিসেবটা কত সহজ। তবু বোকারা বোঝে না তারা আসলে অনেক বোকা। হেরে যাবে যেন আমাদের বারবার সুযোগ করে দেয় জিতে যাওয়ার জন্য। আজকাল এত আধুনিকতার যুগেও এমন মানুষ আছে নাকি? হ্যাঁ আছে। কারণ তারা বিশ্বাস করে, তারা উপহাসে নয়, হৃদয় দিয়ে ভালোবাসে। তারা অভিনয়টা ঠিক করতে পারে না, তারা বাস্তব জীবনের পরিকল্পনা করে। তারা আমাদের মতো কুলাঙ্গারগুলোকে সুযোগ করে দেয়। তারা জানে আমরা অন্যায় করছি, তারা জানে আমরা অভিনয় করছি, তবুও তারা আমাদের ভুলগুলোকে শুধরে নিতে চায়। তারা আমাদের ভালোবাসা দিতে দিতে এক পর্যায়ে আমাদের ভুলগুলোকেও ভালোবাসতে থাকে। একটা সময় আমরা প্রতারণা করি, তাদের বিশ্বাসগুলোকে ভেঙে চুরমার করে দেয়। তারা কাঁদে, তারা কষ্ট পায়, তারা স্মৃতি থেকে পালিয়ে বেড়ায়। একটা সময় তারা হেরে যায়, তারা কেউ কেউ মরণের পথ খুঁজে নেয়, আবার কেউ জীবন্ত লাশ হয়ে বেঁচে রয়। নিজের জন্য নয়, শুধু পরিবার আর সমাজের কথাটুকু ভেবেই। সবশেষে তারাই হেরে যায়, আমরা জিতে যাই। না না, আমরাই হেরে যাই। কারণ বেঁচে থাকার বাকি দিনগুলোতে আমাদের জীবনের প্রতিটা ধাপেই এর মাসুল দিতে হয় কোনো না কোনো ভাবে।